বড় বউ, বড় বউ, আমার ছোট ছেলের রুমটা পরিষ্কার করে ধুয়ে রাখছো তো? কালকে কিন্তু প্রথমবার আমার ছোট বউ আসবে এই বাড়িতে। হ্যাঁ আম্মা, সব করে রাখছি। ছোট বউ হলো অনেক বড় লোক ঘরের মেয়ে। তার বাপ টিভি ফ্রিজ ফার্নিচার দিয়ে গাড়ি ভরে পাঠাচ্ছে। আর তুমি যেন এইভাবে ফকিন্নির মতন সামনে ঘোরাঘুরি করো না। তোমার দেখলে তো মনে হয় বাড়ির কাজের লোক, একটু ভালোভাবে থাইকো। ছোট বৌমা, আমাদের বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমার বাপ যে এত পরিমাণ উপহার পাঠাইছে, ঘরে রাখার জায়গা হচ্ছে না। আমি আমার বাপের একটা মাত্র মেয়ে, আমার বাপ কোনো কিছু দিলে কম দিতে পারে না। আরো দিচ্ছিল, আপনার ছেলে না করছে। আর আমার এখানে ভালোই লাগছে। আম্মা, কিসের জন্য শব্দ হইলো না? বড় বউ, বড় বউ, কিসের শব্দ হলো এত জোরে? আম্মা, পেলে ধুইতে গিয়ে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, তাই শব্দ হয়েছে। হাই রে হাই, এত দামি প্যালেট তুমি ভেঙে ফেলছো? বাপের জন্মে কি এত দামি প্যালেট কি তুমি চোখে দেখছিলা? ধোয়ার সময় মন কোথায় থাকে নাকি? বাপের বাড়ি থেকে তো এইগুলো জীবনে নিয়ে আসতে পারো না, শুধু পারো ধ্বংস করতে। অলক্ষণী মেয়ে কোথাকার। আম্মা, সামান্য তো একটা প্লেট ভাঙছে, এত কথা শোনানোর কিছু নাই। ভাবি, আপনি যান, আপনার কাজ করেন। শোনো ছোট বউ, এই বড় বউরে একদম মাথায় ওঠাবা না। তুমি তোমার মতন থাকবে, ওর সাথে একদম মিশতে যাবা না। ওই বড় বউ চুপচাপ থাকে, কিন্তু একদম ভিতভিতি শয়তান। তোমার কি কি লাগবে শুধু ওকে হুকুম করবা, তুমি থাকো, আমি গেলাম। আর অসুবিধা হইলে আমাকে বইলো। ভাবি, কি করতেছো? আম্মা যে তোমার এতগুলো কথা শুনাইলো, খুব খারাপ লাগতেছে তাই না? আরে ছোট বউ, তুমি এখানে আসতে গেলে কেন? কোনো কিছু দরকার হলে আমাকে বলতা। আমার এখন আর খারাপ লাগে না। সে সবসময় আমাকে উঠতে বসতে কথা শুনাইতে থাকে। তোমার ভাইয়ের আয় রোজগার তেমন ভালো না, আর আমি গরিব ঘরের মেয়ে, এজন্য আমাদের মূল্য দেয় না। আমারে দেখলে তো মনে হয় আম্মা অনেক ভালো মানুষ, কিন্তু আপনার সাথে এমন ব্যবহার দেখে আমি অনেক অবাক হয়েছি। গরিবের মেয়ে বলে কি আপনি কি মানুষ না? আর বাড়িতে একটা কাজের মানুষ রাখে না কেন? সারাক্ষণ দেখে আপনি কাজ করতে থাকেন। আর কাজের মানুষ, সে সকাল 6টার সময় উঠি আর 11টা বাজলে শুইতে যায়। ওনার ব্যবহার দেখে অবাক হওয়ার কিচ্ছু নাই। তুমি যদি বড় লোকের মেয়ে না হইতা, তাহলে তোমার সাথেও এমন ব্যবহার করতো। তুমি রুমে যাও তো, যদি দেখে আমি তোমার সাথে কথা বলতেছি তাহলে আমার খবর আছে। ভাবি, ভাবি, আমার একটা থ্রি পিস পাচ্ছি না। কানের দুল, চুড়ি, পায়েল, আরো অনেক কিছু পাচ্ছি না। কে যে নিল বুঝতেছি না। ছোট বউ, তুমি যে এতদিন এই বাড়িতে আসছো, তুমি কি কখনো দেখছো তোমার জিনিসে আমি না বলে হাত দিতে? তুমি বাপের বাড়িতে যাবার পরে আমাদের ননদরা আসছিল, তারা সবসময় তোমার রুমে পড়ে থাকতো। তুমি আমার কাছে একবার শোনো তারা নিছে কিনা। ভাবি, আমি জানি আপনি কেমন মানুষ, আমি কিন্তু আপনার উদ্দেশ্য করে কোনো কিছু বলিনি। আচ্ছা দাঁড়ান, আমার কাছে একবার শুনে দেখি। আম্মা, আম্মা, আমার একটা থ্রি পিস চুড়ি, পায়েল এখানে দেখতেছি নাই, কেউ নিছে নাকি? আপনি কিছু জানেন? হ্যাঁ, তোমার ননদ নিয়ে গেছে, ওর নাকি ওইগুলো খুব পছন্দ হয়েছে। আমি বলছি নিতে। তোমার তো কোনো জিনিসের অভাব নেই, তুমি আবার কিনে নিও। আমার অভাব থাকুক বা না থাকুক, এটা কোন ধরনের বেয়াদবি বলে কারোর জিনিস না বলে হাত দেওয়া? সে আমার কাছে না শুনে আমার জিনিসে সে কেন হাত দিবে? এটা কিন্তু আমার একদম পছন্দ না। এটা কি ধরনের ব্যবহার বৌমা? আমার মেয়ের পছন্দ হয়েছে, সে নিয়ে গেছে, তাই বলে তুমি এত বড় বড় কথা বলবা? তোমার ব্যবহার কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। দেখেন আম্মা, আমার বাপ মা খুব ভালো রকম শিখাইছে কখন কার সাথে কিভাবে কথা বলতে হয়। আমার বাবার টাকা পয়সা কিন্তু অভাব নাই, তারপরও মানুষের সাথে কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয়, কিভাবে মানুষকে সম্মান দিতে হয়, এটা কিন্তু আমার বাপ মা আমাকে ছোটবেলা থেকে শিখাইছে। আপনি যে সবসময় ভাবির সাথে কেমন ব্যবহার করেন, সেটা কিন্তু আমি নিজের চোখে দেখি। লোকের ব্যবহার না দেখে নিজের মেয়েকে একটু শিক্ষা দেন। আর আপনার মেয়ে আসলে আমার রুমের জন্য না ঢোকে বলে দিলাম। তোর এখন আসার সময় হলো? তোর বোন আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছে। তোর বোন একটু ওর জিনিসে হাত দিছে বলে আমার মেয়েরে বলছে বেয়াদব। ওর কত বড় সাহস, তুই একবার চিন্তা কর। আচ্ছা তুমি শান্ত হও, আমি তোমার বউয়ের সাথে কথা বলে দেখতেছি। কি শান্ত হব নাকি? তার বাপের টাকা পয়সা থাকতে পারে, কিন্তু এই বাড়ি কিন্তু তার বাপের না। আমার বাড়িতে থেকে সে বলতেছে তার রুমে যেন আমার মেয়ে না ঢুকে। হ্যাঁ, আমি রুমে ঢুকতে মানা করছি, কারণ তোমার বোন আমার জিনিস আমাকে না বলে নিছে। আর শোনো, তোমার মাকে বলে দাও আমি কিন্তু বড় ভাবি না যে তার কথাগুলো আমি চুপচাপ সহ্য করব। আচ্ছা মা, বোন কেন ওর জিনিস না বলে হাত দিবে? তুমি মানা করোনি? মানা কেন করব?
আমার বাড়িতে থাকা কোনো জিনিস যদি আমার মেয়ের পছন্দ হয় সেটা নেবার অধিকার আমার মেয়ের আছে। তাকে বলে দে এটা কিন্তু তার বাপের বাড়ি না। এই শোনো, আমি অযথা কথা বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। আমি আর এই মহিলার সাথে থাকবো না। আমার বাপকে আমি সব জানাইছি, আমরা এই মুহূর্তে এখন এই বাড়ি থেকে চলে যাব। আমার বাপের নতুন বাড়ি আছে, আমরা সেখানে গিয়ে থাকবো। চলো ব্যাগ গুছিয়ে নিতে হবে। না না, আমার ছেলে কোথাও যাবে না। তোমার যাবার দরকার হলে তুমি চলে যাও। আপনার ছেলে যাবে কিনা সেটা আপনার ছেলেকে ঠিক করতে দেন। আর যদি না যায়, আপনার ছেলের যে ব্যবসা করার জন্য আমার বাপ টাকা দিয়েছিল আর আমার দেনমোহরের 10 লাখ টাকা আপনার ছেলেকে ফেরত দিতে বললেন। যত সব লোভী পরিবার।